হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, অ্যারিস্টটলের লেখা যে কোনো একটি বইয়ের উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে পলিটিক্স। দ্বিতীয় প্রশ্ন, গ্রিক রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, গ্রিস রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তি ও বিচারবোধের ওপর গুরুত্ব আরোপ। গ্রিক রাষ্ট্রচিন্তাবিদগণ বিশ্বাসের অপেক্ষায় যুক্তির ওপর অধিক গুরুত্ব আরোপ করতেন। তারা বিশ্বাস করতেন জীবন ও জগৎ যুক্তির ওপর প্রতিষ্ঠিত। সমাজের প্রতিটি ঘটনার পেছনে যুক্তি কাজ করে বলেই বিশ্ব সংসারে নৈরাজ্য দেখা দেয়নি। পরের প্রশ্ন, প্লেটোর চিন্তায় ন্যায়সঙ্গত সমাজ কি? প্লেটোর মতে ন্যায়সঙ্গত সমাজ হল সমাজস্থ শ্রেণীগুলির নিজ নিজ শ্রেণীগত কর্মে নিযুক্ত থাকা, নিজেদের শ্রেণীগত অবস্থান নির্দ্বিধায় মেনে নেওয়া এবং কখনোই অন্য শ্রেণীর কর্মে হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ বা পলিটি কি? অ্যারিস্টটলের মতে বহুজনের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকলে এবং সকলের স্বার্থে তা পরিচালিত হলে তাকে বলে পলিটি। আর শাসনতান্ত্রিক কাঠামো এবং সামাজিক ভিত্তি উভয় দিক থেকেই এই শাসন ব্যবস্থা চরমকে এড়িয়ে মাঝামাঝি একটি অবস্থান গ্রহণ করে। পরের প্রশ্ন, নির্বিকারবাদী দর্শনের একটি নীতি উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণভাবে বসবাস করা। তারপরের প্রশ্ন, রোমান আইনে জিউস জিনেটিজম কি, অর্থাৎ সর্বজনীন আইন কি? অ্যান্সার হচ্ছে দেখো, সর্বজনীন আইন হলো বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থায় প্রয়োগে উদ্ভূত আইন। রোম সাম্রাজ্য ও রোমের অধীনস্থ প্রদেশগুলিকে একই শাসনসূত্রে আনা, রোমের ঐক্য ও সংহতিকে প্রতিষ্ঠা করার বৃহত্তর স্বার্থে গড়ে উঠেছিল এই আইন। পরের প্রশ্ন, রোমান রাজনৈতিক চিন্তায় পলিবিয়াসের একটি অবদান লেখো। দেখো কি বলা হচ্ছে, পলিবিয়াসের মতে ঘন ঘন সরকার পরিবর্তনের এই প্রক্রিয়া বন্ধ করতে হলে এবং রাষ্ট্র ব্যবস্থার স্থিতি বজায় রাখতে হলে একটি উৎকৃষ্ট মিশ্র শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে, যা রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্রের শ্রেষ্ঠ গুণাবলীর সমন্বয়ে গঠিত হবে। পরের প্রশ্ন, ডিসকোর্স অন লেভি কার লেখা? উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলির লেখা। পরের প্রশ্ন, ইউরোপের মধ্যযুগে দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। সেন্ট অগাস্টাইনস, দেখো সেন্ট আমব্রোজ, সেন্ট টমাস অ্যাকুইনাস, দুজনের নাম লিখলেই হবে। পরের প্রশ্ন, বোদা বর্ণিত রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? উত্তর হবে পরিবার। পরের প্রশ্ন, হবস কিভাবে প্রাকৃতিক রাজ্যকে বর্ণনা করেছেন? হবসের মতে প্রাকৃতিক রাজ্য ছিল প্রাক রাজনৈতিক এবং প্রাক সামাজিক। এই পরিবেশে মানুষ স্বাধীন ছিল বটে, কিন্তু সেই স্বাধীনতা ছিল নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারিতা। মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দারিদ্র্য, ঘৃণ্য, পাশবিক আর স্বল্পায়ু। লক উল্লেখিত সহমত কি? লকের মতে পৃথিবীর যে কোনো বৈধ সরকারের জন্ম সূচিত হয়েছে নির্দিষ্ট এক জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত সম্মতির ভিত্তিতে। এই সম্মতির ভিত্তিতে শুধু রাষ্ট্র ও রাষ্ট্রীয় কর্তৃত্বের উদ্ভব ঘটেছে তাই নয়, রাষ্ট্র শাসনের স্থায়িত্ব ও স্থিরতাও এই সম্মতির ওপর নির্ভরশীল। পরের প্রশ্ন হচ্ছে, জনগণের সার্বভৌমিকতার প্রধান প্রবক্তাকে? উত্তর হচ্ছে রুসো। পরের প্রশ্ন, প্রাকৃতিক রাজ্যকে কে রাজনৈতিক পূর্ব বলেছেন? হবস এটা বলেছেন। তারপরের প্রশ্ন, সাধারণের ইচ্ছা কি? রুসোর মতে প্রাকৃতিক রাজ্যের মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে যে সম্মিলিত শক্তি গড়ে তুলেছিল তাই হলো সাধারণ ইচ্ছা।
এই সাধারণ ইচ্ছা সার্বভৌম এবং মানুষের প্রকৃত ও মঙ্গলকামী ইচ্ছার সমষ্টি। 2021 সালের প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা অ্যাডমিশান নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো, বা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্লেটোর লিখিত একটি গ্রন্থের নাম, উত্তর হচ্ছে রিপাবলিক। পলিস কি? গ্রিসের ছোট ছোট নগররাষ্ট্রকে পলিস বলা হয়। মানুষ প্রকৃতিগতভাবে একটি রাজনৈতিক জীব, কার উক্তি এটা? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। পরের প্রশ্ন, প্লেটোর চিন্তায় সাম্যবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাষ্ট্রীয় ঐক্য ও সংহতির স্বার্থে শাসককুল পারিবারিক জীবন ও ব্যক্তিগত সম্পত্তি বর্জন করবে। পরের প্রশ্ন, গণতন্ত্রকে উচ্ছৃঙ্খল জনতার শাসন বলে কে চিহ্নিত করেছেন? অধ্যাপক কার্লাইল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র ছাড়া মানুষ তার ভাগ্য অর্জন করতে পারে না, একথা কে বলেছে? কার উক্তি এটা? অ্যারিস্টটলের উক্তি। তারপরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, প্রাচীন রোমের রাজনৈতিক চিন্তায় একজন নির্বিকারবাদী দার্শনিকের নাম। একজন নির্বিকারবাদী দার্শনিক হচ্ছে সেনেকা। তারপরে দেখো, সহজাত আইনের প্রবক্তা হিসাবে পরিচিত একজন রোমান চিন্তাবিদের নাম। রোমান চিন্তাবিদ হচ্ছেন সিসেরো। পরের প্রশ্ন, সিটি অফ গড কার লেখা? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেন্ট অগাস্টাইন। তারপরের প্রশ্ন, মধ্যযুগের রাজনৈতিক চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। আইন সংক্রান্ত ধারণার বিকাশ। পরের প্রশ্ন, বোদার লিখিত একটি গ্রন্থের নাম। এ মেথড ফর দ্য ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি। কী বললাম? এ মেথড ফর দ্য ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি। তারপরে লেভিয়াতান কার লেখা? টমাস হবসের লেখা। লক উল্লেখিত সহজাত অধিকারগুলি কি কি? সহজাত অধিকার, সাম্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, স্বাধীনতার অধিকার, আর হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার। রুশোর লেখা একটি বইয়ের নাম সোশ্যাল কন্ট্যাক্ট, দ্য সোশ্যাল কন্ট্যাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি। শেষ প্রশ্ন, সীমিত সরকারের ধারণাকে কে প্রস্তাবনা করেছিল? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রস্তাবনা করেছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।